বাংলায় প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের গ্রাউন্ড রিপোর্টে কিন্তু এবার উল্টো সুর। পশ্চিমবঙ্গে কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম মীর সরাসরি জানিয়ে দিলেন এক্সিট পোল ভুল প্রমাণিত হবে, ফের ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কংগ্রেসের অন্দরমহলের খাস রিপোর্ট বলছে সংগঠন দুর্বল হলেও বহু আসনে ভোট বাড়বে। এমনকি ত্রিশঙ্কু পরিস্থিতি হলে কিংমেকার ভূমিকাতেও নাকি দেখা যেতে পারে কংগ্রেসকে। বাংলার ভোটে ফিরছে তৃণমূল। এক্সিট পোলকে কার্যত উড়িয়ে দিয়ে এমনই বোল্ড ভবিষ্যৎবাণী কংগ্রেসের। সরাসরি ঘোষণা, রাজ্যে ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রয়োজনে তৃণমূল সরকার টিকিয়ে রাখতেও সমর্থনের ইঙ্গিত দিল কংগ্রেস নেতৃত্ব, যা ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। দলের পর্যবেক্ষক ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক গোলাম মীরের দাবি, এক্সিট পোল ভুল প্রমাণিত হবে। বাংলায় সাইলেন্ট ভোট হয়েছে। তার বক্তব্যে আরো চড়াসুর, রাজ্যের 50% মহিলা ভোটারের মধ্যে অন্তত 60% তৃণমূলের দিকে গিয়েছে। এমনকি বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও নাকি তৃণমূলেই ভরসা রেখেছেন। हमारी जो ग्राउंड असेसमेंट है कि टीएमसी अगेन सिंगल लार्जेस्ट पार्टी उभर के आएगी। बाकी भाजपा का जितना ये दिखा रहे हैं उस तरह का ग्राउंड पर वहां नहीं था। पोलराइजेशन भी उस तरह की एक्यूट नहीं थी, कोशिश की थी उन्होंने। অন্যদিকে নিজেদের বাস্তব অবস্থার ছবিটাও স্পষ্ট করেছে কংগ্রেস। সংগঠন দুর্বল, বহু কেন্দ্রে বুথ এজেন্ট নেই। এই সীমাবদ্ধতা মেনেই লড়াইয়ে নেমেছিল তারা। দলের অভ্যন্তরীণ রিপোর্টে দাবি, উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ কয়েকটি পকেটে নিজেদের শক্তি দেখছে হাত শিবির। অন্তত 200 আসনে ভোট শতাংশ বাড়ছে, আর 8টি আসনে জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ত্রিশঙ্কু বিধানসভা হলে কিংমেকার হতে পারে কংগ্রেসই। তবে চূড়ান্ত বার্তা স্পষ্ট, বাংলার মসনদে ফের মমতাই, বাকিরা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।